হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 3 অক্টোবর আর পেলিংয়ে আজকে আমাদের সেকেন্ড দিন। এখন বাজে সকাল 9টার মতন। ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি আমরা পেলিংয়ের সাইট সিন দেখতে, মনে একরাশ আনন্দ আর অনেক এক্সাইটমেন্ট নিয়ে। তো সারাদিনে আজকে অনেক প্রোগ্রাম আছে। তো প্রথমে যাবো আমরা রিম্বি ফলসে, সঙ্গে থাকুন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকগুলো সাইট সিন দেখার আছে। তো চলে এসেছি আমরা রিম্বি ফলসে। নেমেই মনটা আনন্দে নেচে উঠলো। ভীষণই সুন্দর জায়গাটা, একদম মানে পুরো জঙ্গলে ভর্তি চারিদিকটা, আর মাঝখান থেকে নেমে আসছে একটা ফলস। তো অনেকটা দূরে আমাদের গাড়ি রাখা হয়েছে, কারণ প্রচুর গাড়ি ছিল লাইনে। তো চলে আস্তে আস্তে আমরা যাচ্ছি ফলসের কাছে। আর যত যাচ্ছি এত আনন্দ লাগছে মনটা, মানে বলে বোঝানো যাবে না। এমনি ফলস আমার খুব ভালো লাগে। চারিদিকে একটা মানে অদ্ভুত নিস্তব্ধতা, আর তার মাঝখানে ফলসের আওয়াজ, ঝর্নার জলের আওয়াজ। মনটা এমনি নেচে উঠছে, এত ভালো লাগছে বলার মতন না। দেখুন চারিদিকে কত গাছপালা, পুরো জঙ্গল, মাঝখানে ফলস। ছোটোখাটো একটা দুটো চায়ের দোকান আছে। তো একটু সামনে যাব, আমি তো সামনে যাবই। তো অদ্ভুত সুন্দর ফলসটা। তো সামনে একটু গিয়ে একটু রিলস আর একটু মানে না বানালে, একটু ছবি না তুললে, জলে হাত না দিলে আমার তো হয় না। তো আমি চলে গেছি সামনে, একদম জলের সামনে। অনেকটা নেমে যেতে হয়, একটা শাকে মানে কাঠের শাকর মতন আছে, সেটা দিয়ে আসতে হয়। খুবই সুন্দর, মানে ফলসটা ভীষণই ভালো লাগলো। তো এবার আমাদের উঠে যেতে হবে। এরপর যাবো আবার অরেঞ্জ গার্ডেনে, কারণ আজকে অনেকগুলো মানে জায়গা দেখা আছে আর টাইম অনেক কম। তো ভীষণই সুন্দর লাগলো ফলসটা। এরপর আরেকটা ফলসও আছে। তো একটুখানি থেকে আমরা এবার বেরিয়ে পড়ব অরেঞ্জ গার্ডেনের দিকে। তো চলে এসছে এই যে অরেঞ্জ গার্ডেনে। এখানে এখন অরেঞ্জ নেই, কিন্তু মানে একটা প্ল্যান্টেশন করে একটা বাগান বানানো হয়েছে। এখন অন্য অন্য ছোটো ছোটো ফল আছে আর ফুল আছে কিছু। আর ভীষণই সুন্দর পাহাড়ি রাস্তা, সিঁড়ি, ছোটো ছোটো সিঁড়ি করে একটা মানে গার্ডেনের মতন বানানো হয়েছে। নিচে নামতে হচ্ছে, ওঠার সময় অবশ্য অনেকটাই কষ্ট হবে, অনেকটা নিচে নামতে হয়। নিচে একটা নদী আছে, সেটা দেখতেই আমরা যাচ্ছি। আর এই বাগানের ভিতর দিয়ে যেতে ভীষণই ভালো লাগছে। এবড়ো খেবড়ো রাস্তা, ঘুরিয়ে ঘুরিয়ে সিঁড়ির মতন নেমে গেছে। ভীষণই এক্সাইটমেন্ট, ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, কিন্তু আকাশটা অবস্থাটা ভালো না। যাই হোক, যতটা পারি আজকে কভার করার চেষ্টা করব আমরা। চলুন যাওয়া যাক। এই বাগানের ভিতর দিয়ে আমরা নদীর ধারে যাব। দূর থেকে নদীটা দেখে এত আনন্দ লাগছে, মনটা কি সুন্দর লাগছে। দেখুন চারিদিকে পাহাড়, বন জঙ্গল, মাঝখানে কুলকুল করে একটা খরস্রোতা নদী বয়ে চলেছে। ভীষণই সুন্দর দেখতে লাগছে নদীটাকে। এখানে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে, যাতে কেউ সামনে গিয়ে মানে ফটো তুলতে না পারে, কারণ অনেক সময় বান চলে আসে। বান চলে এলে অনেক বিপদ আপদে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। যেহেতু এখন ভীষণ বৃষ্টি হচ্ছে, সেহেতু এখানে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছি, ভালোই করেছে। তো চারিদিকটা এত নিস্তব্ধতা, সত্যি যদি কবি হতাম পেন খাতা নিয়ে বসে যেতাম কবিতা লিখতে। এখানে আরামসে আপনি 2.5-3 ঘন্টা কাটানো যায়, কিন্তু আমরা 1 ঘন্টার মতন কাটিয়েছিলাম, কারণ আমাদের হাতে সময় অত ছিল না। তো ভীষণই সুন্দর, বেশ কয়েকটা কবিতা লিখে ফেলা যাবে এখানে, তো কেউ কবি আসে এখানে। খুব সুন্দর লাগছে জায়গাটা। এই জায়গাটা আগে আমি আসিনি। তো যত ফটো তোলা, রিলস, মানে যা যা করার প্রাণ ভরে করে নিচ্ছি, আর চোখ ভরে দেখে নিচ্ছি এই অপূর্ব সৌন্দর্যতা। অপূর্ব সুন্দর। দু পাহাড়ের মাঝখান থেকে দেখুন নদীটা বয়ে আসছে। ভীষণই ভালো লাগছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এত সুন্দর, এত মাদকতা এখানে, যে মনে হচ্ছে 2 চোখ বেয়ে সারাদিন বসে বসে দেখি আর নদীর কুলকুল আওয়াজ শুনি। সত্যি খুব সুন্দর জায়গাটা, মানে কি বলবো, বলার মতন কিছু নেই। এরপর আর কোথায় কোথায় যাব আপনাদের পরের ব্লগে দেখাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, নমস্কার।